আর আজ নিজেকে ভালো বলে দাবি করতেছো যে তুমি খুবই ভালো। অ্যাকচুয়ালি কি তুমি ভালো? যে মানে একটা অসুস্থ বাচ্চাকে মাঠ থেকে আলাদা করে যে আলাদা করে যে নিজের ওয়াইফকে অসুস্থ বাচ্চা হয়েছে বলে দোষারোপ করে তুমি কি অ্যাকচুয়ালি ভালো? কখনো ভেবে দেখেছো? কখনো কি ভেবে দেখেছো? আজ আমি বেঁচে আছি। এটার জন্য বেঁচে আছি যে আমার ছেলে এখনো বেঁচে আছে। হয়তো তাই। এর থেকে বেশি কিছু না। তো তোমার জন্য আমি জীবিত লাশ হয়ে গিয়েছি। আচ্ছা আমার একটা কথা বলেন তো, ফ্রেন্ড সার্কেল যারা সবাই আছেন, সুস্থ অসুস্থ সবই আল্লাহর সৃষ্টি। আল্লাহ চাইলে ওকেও সুস্থ বানাইতে পারতো। আর যারা যারা অসুস্থ বাচ্চা হয়েছে বলে আমাকে দোষারোপ করেছে, আমার হাসব্যান্ড ছিল উনি এবং শ্বশুরবাড়ির সবাই, হ্যাঁ? অ্যাকচুয়ালি কি আমি আমি কি মানুষকে মানুষ বানাইতে পারে? এরকমটা না। তবে হ্যাঁ, তুমি পাবে ঠিক ততটাই যতটা আমার সাথে করেছো। মনে রেখো, আহ, এই দুনিয়ার আদালতে যদি না পাও তবে আল্লাহর আদালতে তো অবশ্যই পাবে। যেন নিজেকে কি বললে শিক্ষিত বলে দাবি করো, খুব বড় কেউ। তুমি কি অ্যাকচুয়ালি শিক্ষিত? তোমার মনের মধ্যে কি সত্যি শিক্ষার কোনো গুণ আছে? যদি থাকতো তাহলে হয়তো আমার কলেজা ওর সাথে এত বড় অন্যায় করতে পারতে না। ওকে ভালো রেখেছো আমার থেকে বেশি। আমার সাথে হয়তো অন্যায় করতে পারতে না। তবে হ্যাঁ, এই দুনিয়ার আদালতে না বিচার পাওয়া খুব কঠিন। আমি হয়তো বিচার পাই না এই দুনিয়ার আদালতে। আমি পুলিশেও গিয়েছি, পুলিশ কমিশনার, আইজি বরাবর সব কিছুতেই গিয়েছি। আমি সঠিক বিচার এখন পাই নাই কোথাও থেকে। তবে দুনিয়ার আদালতে বিচার পাওয়া খুব কঠিন। আল্লাহর আদালতে জানো বিচার পাওয়া খুব সহজ। তবে এতটুকু বলতে পারি, তুমি পাবে। আমার সাথে যতটুকু করেছো ঠিক ততটুকুই যেন আমার আল্লাহ তোমাকে দেয়। আর নিজেকে বলো যে কিছু নিজের কোনো দোষ নেই। অ্যাকচুয়ালি কি তোমার দোষ নেই? কখনো কি ভেবে দেখেছো?